সাভার উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লিমিটেড এর চূড়ান্ত ব্যবস্থাপনা কমিটি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের জন্য প্রার্থীদের যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে নির্বাচন কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শওকত আলী আজ চূড়ান্ত কমিটির ঘোষণা দেন। এটা 3 বছরের জন্য গঠিত হয়েছে এই কমিটিটা। এই কমিটিতে 6 জন সদস্য, একজন সহসভাপতি, একজন সভাপতি থাকে, টোটাল 8 জন থাকে। আমাদের এখানে 7 জন এর নমিনেশন জমা পড়াতে 7 জন এখানে নির্বাচিত হয়েছে আর কি। একটা সদস্যপদ শূন্য আছে। আর তাদের কাজ হচ্ছে যে সময়ের সমিতির ঋণ বিতরণ, তাদের ভালো মন্দ এই জিনিসগুলো দেখা এবং টোটাল উপজেলাকে সমন্বয় করা আর কি, সমবায় সমিতির ব্যাপারগুলো। চূড়ান্ত কমিটির তালিকায় নির্বাচিত হয়েছেন সভাপতি জনাব আব্দুল মালেক, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম। সদস্যগণদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল বারেক, জনাব হাজি মোহাম্মদ ফজলুর রহমান দেওয়ান, জনাব মোহাম্মদ ইসামউদ্দিন, জনাব মোহাম্মদ শাহজাহান, জনাব এস.এম. আলী হোসেন। ঘোষণা অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ব্লকের সদস্যরা উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে এই প্রক্রিয়া আরও গণতান্ত্রিক ও স্বচ্ছ হয়েছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন। সাভার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি তথা বিআরডিবি এটা একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে সরকারের সমস্ত কার্যক্রম একসাথে পরিচালিত হয় এবং এটা হয়েছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন কর্মসূচির একটা প্রতিষ্ঠান। এখান থেকে আমরা যারা দারিদ্র্য অস্বাবলম্বী মহিলা পুরুষ যারা আছে তাদেরকে আমরা ঋণ প্রদান করে থাকি এবং তাদেরকে বাংলাদেশের তারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আমরা সেই লক্ষ্যে তাদেরকে আমরা এখান থেকে ঋণ প্রদান করি সহজ শর্তে। এবং আগামীতে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন আগামীতে আল্লাহ যদি সহায় থাকে আমরা এই উপজেলা থেকে এই বিআরডিবি বিগত সরকারের আমলে দেশটা বিআরডিবিটাকে একদম ধ্বংস করে দিয়েছিল। এটা এখন পুনরুদ্ধার করতে হবে। আগামীতে জনগণের সরকার আসলে ইনশাল্লাহ অবশ্যই এই সমিতির কার্যক্রম দ্রুত বেগে পরিচালিত হবে। শাহিনুর রহমান শাহিন, নন্দন টিভি, সাভার।